স্বজনদের অপেক্ষার পালা শেষ। জলদস্যুমুক্ত এমভি আবদুল্লাহ এখন কক্সবাজার উপকূলে। আজই নোঙর করবে কুতুবদিয়ায়, কাল বোটে চট্টগ্রাম ফিরবেন 23 নাবিক। বরিশালে আরেক মিল্টন সমাদদারের খোঁজ। এতিমদের নিয়ে মাদ্রাসা করে আঙুল ফুলে কলাগাছ। লাখ টাকা অনুদান পেলেও শিশুদের দিয়ে করান ভিক্ষা। নেই সমাজসেবা অধিদপ্তরের অনুমতি। কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পে বাড়ছে সহিংসতা। 2 রোহিঙ্গাকে হত্যাকাণ্ডের 8 দিনের মাথায় এবার কমিউনিটি নেতা খুন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হুঁশিয়ারি। এবং ঈদের আগে ব্যবসায়ীদের লুটের উৎসব। সবজির দামে কেজিতে বেড়েছে 20 টাকা, ডিমের ডজন ঠেকেছে 150। অস্থির মশলার বাজারও, বিক্রেতার খোঁড়া অজুহাতে ক্ষুব্ধ ক্রেতা। বাংলার সময়ের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। জলদস্যু থেকে মুক্তির ঠিক 1 মাস পর 23 নাবিক নিয়ে এমভি আবদুল্লাহ এখন কক্সবাজার উপকূলে। আজই কুতুবদিয়ায় নোঙর করবে জাহাজটি। কাল বিকেলে বোটে করে চট্টগ্রামে এসে স্বজনদের সঙ্গে মিলিত হবেন 23 নাবিক। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। উন্মুক্ত জলসীমায় নিজের সর্বোচ্চ গতি ঘন্টায় 11.5 নটিক্যাল মাইল গতিতে ছুটছে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ। দুপুর 2টার দিকে কক্সবাজারের জলসীমায় প্রবেশের পর নিজ ভূখণ্ডে ফিরে আসার আনন্দে নাবিকরাও ছিলেন উচ্ছ্বসিত। শঙ্কামুক্ত বাধাহীন পরিবেশে দ্রুতগতিতে এগিয়ে চলা এমভি আবদুল্লাহ জাহাজের আপাতত গন্তব্য চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর হিসেবে চিহ্নিত কুতুবদিয়ায়। এখানে আগামী কয়েকদিন অবস্থান হবে জাহাজটির। জাহাজে করে দুবাইয়ের হারমিয়া বন্দর থেকে আনা চুনামাটি লাইটারের জাহাজে খালাস করা হবে। মঙ্গলবার জাহাজটিতে যোগ দেবে নতুন 23 জন নাবিক। তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করে জাহাজ থেকে নেমে আসবেন পুরাতন 23 নাবিক। তাদেরকে বোটে করে নিয়ে আসা হবে চট্টগ্রাম নগরীর সদরঘাটে। এখানেই স্বজনদের সঙ্গে মিলিত হবেন তারা। আরেক মিল্টন সমাদদারের আবির্ভাবের অভিযোগ বরিশালে। ব্যক্তি মালিকানায় এতিম শিশুদের নিয়ে মাদ্রাসা করে রীতিমতো আঙুল ফুলে কলাগাছ হয়েছেন নুরুল ইসলাম ফিরোজী। মাসে লাখ টাকা অনুদান পেলেও খাবার সংকটের প্রচার চালিয়ে এতিম শিশুদের দিয়ে করান ভিক্ষাবৃত্তি। নেই সমাজসেবা অধিদপ্তরের অনুমতিও। তবে সব অভিযোগ মিথ্যা বলে দাবি তার। সুমন হাসানের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। মাদ্রাসায় খাবার নেই, তাই এতিম শিশুদের নিয়ে দুমুঠো খাবারের আশায় রাস্তায় নেমেছেন নুরুল ইসলাম ফিরোজী। বরিশাল নগরীর পলাশপুর রহমানিয়া মাদ্রাসা ও এতিমখানা লীলা বোর্ডিং এর পরিচালক তিনি। মানবতার ফেরিওয়ালা হিসেবে নিজেকে জাহিরে ব্যস্ততারও শেষ নেই তার। মাদ্রাসাটিতে গেলেই দেখা মেলে খাবারের অভাবে করুণ অবস্থায় দিন কাটাচ্ছে শিক্ষার্থীরা। আর মাদ্রাসাটিতে অনুদান দেয়া ব্যক্তিদের অভিযোগ, মাসে লাখ টাকা অনুদান আসলেও সেই টাকা আত্মসাৎ করে নিজ পকেট ভারী করছেন ফিরোজী। এমনকি শিক্ষার্থীদের সংখ্যা নিয়েও আছে গড়মিল। বিগত 2-1 মাসে দেওয়া হয় নাই, কিন্তু প্রতি মাসে আমরা 60-70 হাজার টাকা তো দেওয়াই হয়। দুপুরে যা পাক করে রাত্রে ও দিয়ে খাই। শুক্রবার দিন একটু ভালো বের হয়ে যেদিনকে টাকা হয় সেদিনকে হুজুরে গোশত খাওয়া। অর্থ লোপাটের অভিযোগ মানতে নারাজ নুরুল ইসলাম ফিরোজী। এমনকি সময় সংবাদের কাছে মাসে লাখ টাকা অনুদান আসার প্রমাণ থাকলেও তার দাবি 30,000 টাকা অনুদান পান তিনি। আল্লাহর এক বান্দা, সে প্রতি মাসে 20,000 টাকা দেয় এবং ঢাকায় আরো 2টা লোক আছে 5-10,000 টাকা দেয় মাসে। এই হলো আমার বড় অনুদান। এছাড়া আমার কোনো বড় অনুদান বা এভাবে বড় আমার কোনো কিছু নাই। মাদ্রাসা পরিচালনা কমিটির বক্তব্য পাওয়া যায়নি। সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে কোনো ধরনের অনুমতি ছাড়াই এতিমখানা ও মাদ্রাসা খুলেছেন নুরুল ইসলাম ফিরোজী। আমরা এই বিষয়টি জেলা প্রশাসনের সাথে আলোচনা করব। স্থানীয় একটি মাদ্রাসার খাদেম থেকে 2016 সালে হঠাৎ বরিশাল নগরীর পলাশপুর এলাকায় রহমানিয়া মাদ্রাসা ও এতিমখানা লীলা বোর্ডিং প্রতিষ্ঠা করেন নুরুল ইসলাম ফিরোজী। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। চট্টগ্রাম কলেজে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের একটি 5 কিংবা 10 টাকার খাম 100 টাকায় কিনতে বাধ্য করতেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। সেই সঙ্গে রেজিস্ট্রেশন কিংবা অ্যাডমিট কার্ড নিতেও দিতে হতো টাকা। খাম বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগ এনে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগের একাংশ। এভাবেই একটি 5 টাকা কিংবা 10 টাকা দামের খাম 100 টাকায় কেনার কথা বলছেন কলেজে অনার্সে কিংবা মাস্টার্সে ভর্তি হতে আসা সাধারণ শিক্ষার্থীরা।
এছাড়া রেজিস্ট্রেশন ও এডমিট কার্ড নিতেও 100 টাকা করে নেওয়ার অভিযোগ চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের বিরুদ্ধে। এসব অনিয়মের অভিযোগে ক্যাম্পাসে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করে মিছিল করেছে ছাত্রলীগের একাংশ। শিক্ষার্থীরা ভর্তি হয় 20 টাকার খামটা তারা 100 টাকা করে নিয়েছে। আমরা এই ক্যাম্পাস থেকে সাধারণ শিক্ষার্থীরা এই চাঁদাবাজদেরকে, মাহমুদ সবুজ চাঁদাবাজকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি। সাধারণ শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি যে তারা খাম বাণিজ্য, তাদের এডমিট কার্ড যে চাঁদা আদায়, সেটার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে নিয়ে ওদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি। ক্যাম্পাসে চাঁদাবাজির পাশাপাশি নিয়োগ বাণিজ্য, টেম্পো স্টেশন ও টং দোকান থেকেও প্রতি মাসে বিপুল টাকা চাঁদাবাজি করছে বলে অভিযোগ নেতাকর্মীদের। বিভিন্ন কাম ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে টঙের দোকান থেকে শুরু করে তারা বিভিন্ন ধরনের চাঁদা একটা সিন্ডিকেটের মাধ্যমে আদায় করত। চট্টগ্রাম কলেজের বিভিন্ন অবকাঠামোতে বিভিন্ন রকম অনিয়ম এবং দুর্নীতি সাধারণ শিক্ষার্থীর মুখোমুখি হয়ে গেছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চিটাগাং কলেজ সহ আশপাশ এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে পুলিশ ফোর্স মোতায়েন আছে এবং আমরা যথেষ্ট সজাগ আছি এই বিষয়ে। সংঘাত এড়াতে চট্টগ্রাম কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজারের উখিয়া ক্যাম্পে বাড়ছে খুনের ঘটনা। গত 5 মে একদিনে 2 রোহিঙ্গাকে খুনের 8 দিন না পেরোতেই এবার গুলি করে হত্যা করা হলো রোহিঙ্গা কমিউনিটির নেতাকে। এতে আতঙ্কে রয়েছেন সাধারণ রোহিঙ্গারা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ফের অস্থির হয়ে উঠছে, বাড়ছে খুনের ঘটনাও। চলতি মাসে গুলি করে এবং গলা কেটে হত্যা করা হয়েছে রোহিঙ্গা কমিউনিটির এক নেতাসহ 3 জনকে। আইন শৃঙ্খলা বাহিনীর ধারণা, ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠনের সদস্যরা এসব হত্যাকাণ্ডে জড়িত। পুলিশ জানায়, উখিয়ার বর্ধিত 4 নম্বর ক্যাম্পের C3 ব্লকে রোববার রাতে মোহাম্মদ ইলিয়াস নিজের ঘরে ঘুমিয়েছিলেন, কিন্তু ভোরে 10 থেকে 15 জন মুখোশ পরিহিত দুর্বৃত্ত দরজা ভেঙে তাকে তুলে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী পাহাড়ের পাশে নিয়ে ইলিয়াসকে গুলি করে হত্যা করে। খুব ডর লাগে ক্যাম্পে ফের খুনের ঘটনা বাড়ায় স্থানীয়দের মাঝেও বিরাজ করছে আতঙ্ক। আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব সহ যে অন্যান্য বাহিনী রয়েছে, তারা যদি আবারও কঠোরভাবে যে সাঁড়াশি অভিযান চালানো হয়েছিল সেটি চালালে তাহলে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ পাবো বলে আমরা আশা করছি। র্যাব জানিয়েছে, নাশকতাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। রোহিঙ্গা ক্যাম্পে যদি কোনো নাশকতার পরিকল্পনা থাকে, আমরা অবশ্যই তাকে এর সাথে সংশ্লিষ্ট যারা থাকবে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কক্সবাজারের উখিয়া ক্যাম্পে সোমবার ভোরে দুর্বৃত্তদের গুলিতে নিহত মোহাম্মদ ইলিয়াস ছিলেন C ব্লকের হেড মাজি। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 32টি ক্যাম্পে বসবাস করছে 12 লাখের বেশি রোহিঙ্গা, যাদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে এপিবিএনের 3টি ব্যাটালিয়ন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। KNF সন্ত্রাসীরা যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, ব্যাংক ডাকাতি বা রাষ্ট্রের বিরুদ্ধে হামলা চালিয়ে কেউ পার পেতে পারেনি, KNF এর সন্ত্রাসীরাও পাবে না। দুপুরে বান্দরবানের রুমায় চলমান যৌথ অভিযানে বিজিবি সদস্যদের ক্যাম্প বিওপি সীমান্ত এলাকা পরিদর্শন করেন তিনি। এর আগে হেলিকপ্টারে করে বলিপাড়া সীমান্ত এলাকায় যান মহাপরিচালক। আমাদের বিজিবির সকল সদস্য অত্যন্ত সতর্ক অবস্থায় আছে। এই KNF সন্ত্রাসীরা যাতে ওই দিক দিয়ে কোনো ধরনের অপারেশন পরিচালনা করা কিংবা বর্ডার ত্যাগ করে পালিয়ে যাওয়া সম্ভব না হয়, সেজন্য বিজিবির প্রত্যেকটি সদস্য বদ্ধপরিকর। এই দুঃসাহসিকতা যে কোনো সন্ত্রাসী গ্রুপ দেখাতে বা দেখিয়ে পার পেতে পারবে না, এই সিগন্যালটি দেওয়াটাই মূল উদ্দেশ্য এবং তাদের এই সন্ত্রাসী কার্যক্রম। এবং আপনারা জানেন যে অত্র এলাকার যে বম সম্প্রদায়ের নিরীহ জনগোষ্ঠী যারা আছে, তারাও এটি সমর্থন করছে না। রাজধানীর বাইরেও সবজির বাজারে হরিলুট। এক বাজারেই দোকান ভেদে দামের পার্থক্য আকাশ পাতাল। পেঁপে, আলু, পটল সহ সব ধরনের সবজির দামই কেজিতে বেড়েছে 20 টাকা পর্যন্ত। দাম বাড়া নিয়ে বিক্রেতাদের খোঁড়া অজুহাতে ক্ষুব্ধ ক্রেতা। তাপপ্রবাহ নেই, কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের উত্তাপে পড়ছে মানুষ।
খুলনাতেও সবজির বাজারে নৈরাজ্য, দাম বেড়েছে কেজি প্রতি 10 টাকা থেকে 40 টাকা পর্যন্ত। বিক্রেতারা দাম বৃদ্ধির পেছনে খোঁড়া অজুহাত দেখালেও ক্ষুব্ধ ক্রেতারা। আমাদের মতো সাধারণ আয়ের মানুষ 70 টাকা কেজি পেঁপা কিনে খাওয়া পারবে? সম্ভব না। রোজার সময় বাড়ার কথা ছিল, এখন তো তার থেকে বেশি। যে বেগুন ছিল রমজান মাসে 20 টাকা কেজি, সেই বেগুন এখন 60 থেকে 70 টাকা কেজি। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের জন্য তো আসলে কষ্ট দেয়। ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, সহনীয় পর্যায়ে না থাকলে সাধারণ মানুষ নাকাল হয়ে পড়ছে। বগুড়ায় সপ্তাহ ব্যবধানে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম। 40 থেকে 60 টাকায় মিলছে পটল, বেগুন, করলা। আর মরিচ কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকায়। তারপরও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ কৃষকের। হাটে আমদানি নেই দেখেই দাম বেশি, আর আমরা পাচ্ছি কম। এক ট্যাঙ্ক ওষুধ দিতে গেলে 150 টাকা লাগে, সপ্তাহে 2 দিন ওষুধ দেওয়া লাগে। তাহলে 1 বিঘা মানে 4 ট্যাঙ্ক ওষুধ লাগে, তাহলে আমাদের কৃষকের কি থাকতে পারে? কম ফল গাছে কম, এই কারণে তরি তরকারির দাম বেশি। শুধু সবজি নয়, মাছ, মাংস, ডিমের দামও ঊর্ধ্বমুখী। দিনাজপুরের হিলিতেও ডিমের ডজন ঠেকেছে 150 টাকায়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক কার্যালয়ের হেল্প ডেস্ক ভাঙচুরের অভিযোগে এক বৃদ্ধকে আটক করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে যান 65 বছর বয়সী সুশান্ত কুমার দাস। হঠাৎই হেল্প ডেস্ক শাখার গ্লাস ভাঙচুর করতে থাকেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে তাকে আটক করে পুলিশ। স্বজনদের দাবি, 2013 সাল থেকে সুশান্ত জমি সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের কাছে সহযোগিতা চেয়ে আসছিলেন। 11 বছর ধরে ঘোরাঘুরি করেও কোনো সাহায্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। নাটোরে স্কুল ছাত্রীকে অপহরণের পরে ধর্ষণ মামলায় এক যুবককে 44 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2020 সালের 19 নভেম্বর স্কুল ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করে সাব্বির সহ তার কয়েকজন সহযোগী। এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে সাব্বির সহ 3 জনকে আসামি করে মামলা করেন। পরে 3 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। বিচারিক প্রক্রিয়া শেষে সাব্বিরকে 44 বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। দোষ প্রমাণ না হওয়ায় 2 জনকে বেকসুর খালাস দেওয়া হয়। দেখছেন বাংলার সময়। এক সপ্তাহ পরই শুরু হচ্ছে সমুদ্রে সব ধরনের মাছ শিকারের উপর টানা 65 দিনের নিষেধাজ্ঞা। এদিকে সাগরে ইলিশ না পাওয়ায় খালি হাতে ফিরছেন জেলেরা। কারো কারো জালে অল্প কিছু মাছ ধরা পড়লেও তা দিয়ে ট্রলারের তেল ও বাজার খরচ উঠছে না। এ অবস্থায় চরম হতাশায় রয়েছেন জেলেরা। এদিকে 20 মে থেকে সমুদ্রে শুরু হচ্ছে 65 দিনের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞাকালে বঙ্গোপসাগরে সব ধরনের মাছ শিকার বন্ধ থাকবে। এতে টানা 2 মাসেরও বেশি সময় বেকার থাকতে হবে জেলেদের। এ অবস্থায় চরম বিপাকে রয়েছেন তারা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বজনদের অপেক্ষার পালা শেষ। জলদস্যুমুক্ত এমভি আব্দুল্লাহ নোঙর করেছে কুতুবদিয়ায়। কাল বোটে করে চট্টগ্রামে ফিরবেন 23 নাবিক। বরিশালে আরেক মিল্টন সমাদদারের খোঁজ। এতিমদের নিয়ে মাদ্রাসা করে আঙুল ফুলে কলাগাছ। লাখ টাকা অনুদান পেলেও শিশুদের দিয়ে করান ভিক্ষা। নেই সমাজসেবা অধিদপ্তরের অনুমতি। এই ছিল বাংলার সময়। সন্ধ্যার সময় সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ধন্যবাদ ইমা। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।